দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগে এবার নড়েচড়ে বসেছে হাইকোর্ট। ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তার বক্তব্য, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহারের আবেদন জানানো হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো তাদের ১ বছরের গবেষণার ফল প্রকাশ করে। গবেষণায় দেশের বাজারে থাকা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হলেও ৮টিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। গবেষণা অনুযায়ী প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের জন্য বিক্রি হওয়া ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই এই কণা পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত বিভিন্ন টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, পরীক্ষা করা কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা বুঝতেই পারছে না তারা কি ব্যবহার করছেন। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার জন্য এসব পণ্যের কার্যকর নজরদারি কঠিন হয়ে পড়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।